আমার বিবি বড় ইমানদার, একটু সুবহানাল্লাহ কোন। এখনো পর্যন্ত আল্লাহ তার পেটে কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই, কোনো সন্তান হয় নাই। 2 বছর আগে বিয়ে করেছি, নতুন বিবি। বিবি আমার মিথ্যে কথা বলে না, বেপর্দা হয় না, বাজে কথা বলে না, আমাকে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। কিন্তু হুজুর, আমরা বড় মজলুম। আপনার এই প্রাসাদের পাশের বস্তি তো, এই পাহাড়ের পাশে আমাদের ঘর। হুজুর, আজকে 3টি রাত হয়ে গেল। আজকের থেকে 3 দিন আগে একজন যুবক কালো কাপড় দিয়ে তার মুখ বাঁধা, একটা চকচক করতেছে ধারালো তরবারি কান্দে। আর যুবকটা এই আপনার পাশের দিক থেকে টস টস করে হেঁটে হেঁটে চলে যায় আমার ঘরের দরজার সামনে। এক লাথি দিয়ে ঘরের দরজার খিলটা চটকায়া দেয়। আর ঘরের ভিতরে ঢুকিয়া আমাকে আগে আমার বিবির পাশে থেকে উঠায়া 2-4টা মার দেয়, ধাম ধাম করে কয়েকটা ঘুষি লাগায় দেয়। দিয়ে বলে, বেকুব, তোর ঘরে এত সুন্দর বিবি আছে, তুই একাই তারে ভোগ করবি তা হবে না, এর ভাগ আমাকেও দিতে হবে, নসেত কিন্তু জানে মেরে ফেলবো। আমারে কয়টা মার দিয়ে তরবারি দিয়ে জবাও করার জন্য, কতল করার জন্য সে আমারে হুমকি দেয়। আমার হাত পাশে বেঁধে ফেলে, ঘরের বাইরে ফেলা দেয়, মুখটা কাপড় দিয়ে বাঁধে। এরপরে হুজুর শুরু হয় আমার বিবির উপরে অমানসিক নির্যাতন। জোরে কান্না নাউজুবিল্লাহ। অমানবিক নির্যাতন, ব্যভিচার শুরু হয়ে যায়। এভাবে যখন ততক্ষণ তার ইচ্ছা ততক্ষণ ব্যভিচার করবে, হাত পা ছেড়ে দিয়া যাওয়ার সময় বলে, খবরদার, তোর বিবিরে যে এরকম করলাম তুই কারো কাছে বলবি না। যদি বলার চেষ্টা করিস, আমার লোকজন সবসময় তোর উপর নজর রাখবে, একেবারে খতম করে দেব, দুনিয়ার জমিন থেকে একদম শেষ করে দেব, একদম দুজনকে। সুলতান মাহমুদ গজনবী এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে তরবারি। জোরে কানে, এক হাতে কি? ও মুসলমান, জোরে আওয়াজ দে বলো, এক হাতে কি? আরো জোরে কর না, এক হাতে কি? এক হাতে আল্লাহর কোরআন, আর এক হাতে তরবারি। এই দিয়া তিনি ন্যায় ইনসাফের বিচার করে সকলের জন্য। কাজেই সুলতান মাহমুদের কাছে যদি বিচার চাওয়ার জন্য যাস, তোরে খতম করে দেবে, একদম খবরদার, এরকম বলে হুমকি দিছে। দিয়ে আমার বিবি তখন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সর্বনাশ, মনের দুঃখ কারে বলবো রে, স্বামীর সামনে ধর্ষিতা হলাম, বিচার চাওয়ার কায়দা নাই মালিক, এই মুখ আমি কেমন করে দেখাবো গো আল্লাহ। দ্বিতীয় রাত পরের দিন এরকম করতে করতে বিবি আমার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রাত্রিতে একই ঘটনা ঘটল আমার ঘরের ভিতরে, আমার চোখের সামনে। এই দেখেন হুজুর, মারের দাগ, ঘুষি কিল ঘুষির দাগ, আর কত নির্যাতন, নির্মম নির্যাতন আমাদের করতেছে। হুজুর, আজকে 3 নম্বর রাত, আজকে বলে গেছে আমার যখন ইচ্ছা তখন আসবো। যদি তুই আমার বাধা দিতে যাস, কিংবা যদি কারো কাছে বিচার চাওয়ার জন্য যাস, এই তরবারির আঘাতে দুনিয়ার জমিন থেকে তোদেরকে খতম করে দেব। সুলতান মাহমুদ কথা শুনলেন, তার দিকে তাকালেন, চোখগুলো লাল হয়ে গেল রাগে। আর সর্বনাশ, হে যুবক, এত বড় হিম্মত কার, এত বড় বুকে পাঠাকার? আমি সুলতান মাহমুদ গজনবী 17 বার আক্রমণ করেছি ভারতকে, আমি পিছপা হই নাই, বিজয় না হওয়া পর্যন্ত আমি থামি নাই। রে যুবক, এত বড় কার হিম্মত হয়েছে দিলে? আমার দেশের একজন মজলুম ব্যক্তিকে, গরিব মানুষ কেমন জুলুম করবে? আমি বিচার করব না, তা হয় না। যুবক রে, তুই যা, আমি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা নিতেছি, তুই চলে যা, চুপ করে থাক, তুই যা, আমি চতুর্দিকে ঘিরে নিতেছি, আমি আমার সৈন্য প্রয়োগ করতেছি, আমি এর ধরার ব্যবস্থা করতেছি। আর তার আগে যদি তোর ঘরে এরকম কোনো ঘটনা যদি ঘটতে যায়, তাহলে তুই দেরি করবি না, জলদি আমার কাছে ছুটে আসবি, আমার একটা খবর দিবি। এবার লোকটা ডাক দেয়, বলে, সুলতান, অত গভীর রজনীতে আপনারে পাবো কই? আপনি প্রাসাদে যেখানে বিশ্রাম করেন সেখানে যাইতে 7টা দরজা ভেদ করে যেতে হবে। 6 নম্বর দরজার পরে 7 নম্বর গেট পরে আপনারা যে কাছে যাওয়া লাগবে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দেয়, বলে, রে যুবক, আল্লাহ পাকের দ্বীনের খেলাফতের দায়িত্ব আর মুসলমানদের
এবং আল্লাহর বান্দা বান্দির সমস্ত মানুষের দায়িত্ব নিয়ে ওভাবে শুয়ে থাকলে চলে না, এটা আদর্শ না। তুই চিন্তা করিস না, যত রাতেই হোক না কেন, তুই যদি আমার তালাশে আসিস, 7 দরজার প্রথম দরজার একদম প্রথম গেটে কান্দে তরবারি নিয়ে দাঁড়ানো অবস্থায় তুই আমারে দেখা পাবি। আরে 2 হাত তুলে বলি আল্লাহু আকবার। হায় হায়, দাঁড়ানো অবস্থায় দেখা পাবি আমারে। দেখেন, আমি তো আগেই বলছি, যেই মাত্র বিচারের দায়িত্বভার ইমানদার লোক গ্রহণ করবে, ইমানদার লোকদেরকে দিবেন, তখনই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ইনসাফের বিচার পাবে। একটা কুকুর একটা বিড়াল ছানাও ইনসাফ থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, এইবারে সুলতান মাহমুদ হুজুর আপনারে পাবো রে? হ্যাঁ জি, জানা বেটা। বাড়ি চলে গেছে, বিবিরে গিয়ে সান্ত্বনা দেয়, বিবি তুমি আর আত্মহত্যা করার চেষ্টা করো না, তুমি মুখ দেখাবে না বলছো, সর্বসময় তুমি চেষ্টা আছো তুমি আত্মহত্যা করবে, খবরদার, তুমি মজলুম, এই ব্যবসায়ের মধ্যে তোমার কোনো ইচ্ছা নাই, তোমার কোনো সহযোগিতা নাই, তুমি জুলুমের শিকার। এই জন্য করে তোমার বিচার করার জন্য আমি সুলতান মাহমুদের কাছে গিয়েছিলাম। উনি বিচারের দায়িত্ব নিয়েছে, অবশ্য তিনি কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা নেবে, তুমি খানা দানা খাও, স্বাভাবিক হয়ে যাও। এবার সুলতান খুব মনোযোগ দেন। এবারে মেয়েটা বলছে, হুজুর কখন কি হবে, কি সমস্যা, বলে তুমি আল্লাহর নামে কে একটু বিশ্রাম করো। শুয়ে পড়েছেন তারা, দরজা বন্ধ ছন্দ করে দিয়ে, রাত্র গভীর হয়ে গেছে। ঠিক একই টাইমে ওই যুবকটা 3 নম্বর রজনী তার ঘরে চলে আসছে, একদম দরজা ভেঙে খিল ভেঙে ভিতরে ঢুকে চলে গেছে। যা যুবককে তার পাশে থেকে উঠাইছে, কয়েকটা মার দিয়ে তার হাত পা বাঁচছে, একদম হাত পা বেঁধে মুখটা ভিতরে কাপড় ঢুকিয়ে দিয়ে তার মানে কথা বলা তো বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আমার, খেয়াল করেন, এইরকম মজলুম অবস্থায় আল্লাহর বান্দা ঘরের বাইরে শুয়ে আল্লাহর কাছে কান্দার বলে, মালিক এত বড় বিপদ আমার সামনে ঘটতেছে, আমার চোখের সামনে আমার বিবিরে নির্মম নির্যাতন বেজ্জতি করতেছে, আল্লাহ এ জ্বালা আর সহ্য করতে পারি না। রব্বুল আলামিন কে শুনবে? আমার মুখের চিৎকার তো বাইরে যাচ্ছে না, আমার মুখের ভিতরে কাপড় দেওয়া আছে, তবে আল্লাহ যদিও মুখের আওয়াজ কেউই না শোনে, কিন্তু কলবের আওয়াজ তুমি মালিক শোনো। এত বড় বিপদের মুহূর্তে আল্লাহ তোমার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খাইছিল, তোমার স্বর্ণাপন্ন হয়েছিল, তোমার স্বর্ণাপন্ন হয়ে বলেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের জবাবে আল্লাহ আর একটা আয়াত নাজিল করে তারা জবাব দিয়েছিল, ফাস্তাজাবনা লাহু, পড়েন না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।